ও বাবা বাবা, এত সুন্দর মায়ার সংসার সাজাইয়া শরীরের তাজা রক্তটার পানি কইরা কোথায় শুয়ে রইছো গো বাবা? তোমার জমিনের ফসল ফলায় আমি খাইতেছি গো বাবা, তোমার বাঁধানো ঘরের ভিতরে বাস করতেছি গো বাবা, তোমার আউডা বেড়ার মধ্যে বান দিয়া বাড়িটারে পর্দা কইরা দিয়া গেছো বাবা, শুধুমাত্র জানটারে পানি কইরা বানাইছো, তোমার কোনো ডিমান্ড ছিল না গো বাবা। রাতের অন্ধকারে তুমি উঠে উঠে সন্তান ঘুমাইতে না পারলে মশার কামড়ে ও বাবা আপনি বন দিয়া বিরা বানাইয়া আগুন ধরাইয়া, ওই সময় তো কোয়েল ছিল না, ঘরের মধ্যে বন দিয়া খের দিয়া বিরা বানাইয়া আগুন ধরাইয়া দুয়া দিয়া দিয়া মশা তুমি তারাইছো গো বাবা। ও বাবা তুমি তো সেই বাবা, ঘরের মধ্যে ফ্যান ছিল না, তাল পাতার পাখা দিয়া তাল পাতা দিয়া পাখা বানাইয়া বড় একটা পাঙ্খা বানাইয়া ঘুরে 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 আমরা রে একবার এই নিচে বাতাস করছো আর একবার উপরে বাতাস করছো, নিজের বাতাসের খবর নিলা না, নিজের ঘুমের খবর নিলা না, নিজের খাবার খবর নিলা না। ও বাবা তুমি কেমন আছো কবরে জানি না, এই বুড়া বাপটারে শত্রু মনে করিস না রে, লোকটা যদি ঘরের মধ্যে আতুরিয়া পইরাও থাকে মনে করবি তোর ঘরের মধ্যে রহমত আছে, ঘরটার মধ্যে তোর বাপের কারণে সমাজের মানুষ তোর কিচ্ছু কই না। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই খবর কি নিছেন বাবার? এই বৃষ্টির মধ্যে বাপটা কবর কেমনে পইরা দিছে, ঝড় তুফানে কেমনে পইরা দিছে, শীতের দিন কেমনে পইরা দিছে, এই দুনিয়ার সব বন্ধু বান্ধবের খবর, বাজারে যাইয়া ঘন্টার পর ঘন্টা আড্ডা মারো, বাপটা যে কবরে একলা পইরা দিছে তুমি খবর নিয়েছো? রাসূল তো বলছেন মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিন প্রকারের আমল কবরে যাইতে থাকে। এক, এমন ইলম এমন জ্ঞান তুমি ছেড়ে যাও যেটার চর্চা যতদিন থাকবে তোমার কবরে তার সওয়াব যাবে। আরেকটা হলো রাস্তাঘাট কইরা যাও সদকা জারিয়া, এই সওয়াব তোমার কবরে যাবে। আরেকটা হলো সুসন্তান রেখে যাও যে তোমার জন্য দোয়া করবে, কবরে দোয়া ফ্লেক্সির মতন যেতে থাকবে। আরে বড় করে কোন আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লাহ পীর মুফতি গিয়াসউদ্দিন আতাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার।